ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নাম্বার, আল্লাহর নাম শুনলেই ভিতরে একটা কম্পন শুরু হয়, আল্লাহর নামটা স্মরণ হইলেই ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর নামটা যখন স্মরণ হয় তার মধ্যে একটা পরিবর্তন এসে পড়ে। দুনিয়ার কাজে লিপ্ত মুয়াজ্জিনের জবানে আল্লাহর নাম শুনছে, নামাজের জন্য ডাকা হয়েছে, দুনিয়ার কাজ বাদ দিয়ে নামাজের জন্য রেডি, পরিবর্তন। গুনার কাজ করার জন্য প্রস্তুত, এমনি আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে, আল্লাহ দেখতেছেন, গুনাহটা ছেড়ে দিয়ে ভালো অবস্থায় প্রস্তুত। পরিবর্তন এসে গেল। একজনের উপরে জুলুম করার জন্য রেডি হয়ে গেছে, মাল ইচ্ছা করলে একজনের ঠকাইতে পারতেছে, ওজনে কম দিতে পারছে। যখনই আল্লাহর কথা স্মরণ হয় ভিতরে কম্পন শুরু হইয়া যায়, ভিতরে কম্পন শুরু হয়। আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমার দেখেননি না, দেখেন না। এক নাম্বার সিফত আল্লাহর ভয়, মুখে নয় সত্যি অন্তরে আছে। এমন একটা জায়গা, যুবক যুবতী এমন এক নীরব নিস্তব্ধ জায়গায় চলে গেল, দুনিয়ার কোনো সাক্ষী নেই, দুনিয়ার কোনো ইজ্জতের ভয় নেই, কেউ দেখবে না, ইচ্ছা করলেই মনের লালসা পূরণ করতে পারে। যখনই আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ দেখতেছেন, তখন এই গুনার কাছ থেকে নিজেরে ফিরায়া ফেলে। একটা গুণ তার মধ্যে আইসা গেল, যদি এমন হইয়া থাকে, যদি তোমার মনের অবস্থাটা এমন থাকে, আল্লাহ তো দেখতেছেন, আমি আল্লাহকে দেখায়া গুনাহটা কেমনে করি। আল্লাহর ভয়ে কেউ যদি গুনাহ থেকে ফিরে থাকে, আল্লাহর ভয় তার ভিতরে জাগে, আল্লাহর নাম শুনলেই কম্পন শুরু হয়ে যায়, অবস্থার পরিবর্তন এসে যায় আল্লাহর মহব্বতে। আল্লাহ যেই নামটা, যেই শব্দটা, এই শব্দটা শুনলেই তার অবস্থার হালত পরিবর্তন হয়। স্ত্রী সন্তানের মহব্বত দিলের ভিতরে আছে না নাই? স্ত্রী সন্তানের মহব্বত আছে, এমনকি নিজের জীবনের মহব্বত আছে, কিন্তু আল্লাহর কথা যখন স্মরণ হয় তখন এই মহব্বতের চাইতে আল্লাহর মহব্বত দিলের ভিতরে বেশি জাগিয়া যায়। ভয় দুই প্রকারের, দুনিয়ার জমিনে ভয় দুই প্রকার। একটা হলো মরার ভয়, আর একটা হলো সম্মানের ভয়। একটাকে বলা হয় খৌফুন, আর একটা বলা হয় ওয়াজাল। আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পিত হবে, ভীত সন্ত্রস্ত হবে আল্লাহর মহব্বতের ভয়ে। আল্লাহর আযাবের ভয়ে নয়, আল্লাহর মহব্বতের ভয়ে। এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, বাঘের সামনে পড়লে, সাপের সামনে পড়লে এক ধরনের ভয়, আর জামায়ে সুরট খাইতেছে, শ্বশুরে দেখতেছে, না, এটা হলো সম্মানের ভয়। আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমারে খাওয়ান, আমি আল্লাহকে দেখায়া এই পাপ কাজটা কেমনে করি। আল্লাহর ভয়, এটা হলো এক নাম্বার সিফত। সত্যিকারের ইমানদার হওয়ার জন্য এক নাম্বার গুণ, আল্লাহর নামটা স্মরণ হয়ে গেলে পরিবর্তন আসব। দুই নাম্বার গুণ, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুই নাম্বার গুণ সত্যিকারের ইমানদারের দ্বিতীয় গুণ, আল্লাহর কুরআন, কুরআনের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে। যারা সত্যিকারের ইমানদার, কুরআনের তিলাওয়াত শুনলে তার ঈমান, আর একটু জোরে কর না,
গভীর রাত ঘুমে দৌড়েল বউ। সত্যিকারের ইমানদারের ইমান কি জাগাত থাকে না বাড়ে? তো ইমান তো এমন এক দৌলত, দেখা যায় না, ধরাও যায় না, বাড়ে কমে বুঝতাম কেমনে? মুফাসসিরিনে কেরাম বুঝায় দিলেন, যদি কোরআন শুনলে তার ভালো লাগে বুঝবা ইমান বাড়ে। কুরআনুল কারীম যেইখানে পড়ানো হয়, মাদ্রাসা দেখলে যদি ভালো লাগে বুঝবা ইমান বাড়ে। কোরআন যারা পড়ায়, যারা পড়ে, এদেরকে দেখলে যদি ভালো লাগে বুঝবা ইমানদারের ইমান বাড়ে। আর এমনও দেখতে শুনতে মানুষের মতো দেখা যায়, চতুষ্পদ জানোয়ার, মানুষ রূপী জানোয়ার, এমন মানুষও আছে, মানুষ হইয়া ইমানদার দাবি করে, কোরআনের বিরোধিতা করে। এমন মানুষও আছে না নাই? তারা সত্যিকারের ইমানদার হতে পারে নাই। তার পক্ষ থেকে আমি মুমিন। আল্লাহ বলেন না তুমি মুমিন হতে পারো নাই, আমার কোরআনের মোহাব্বত তোমার দিলের ভিতরে যায় নাই। সত্যিকারের ইমানদারের সিফত হবে 5টা। 1 নম্বরে হবে আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের মোহাব্বত তার দিলের ভিতরে থাকবে। কোরআন শুনলেই ভালো লাগবে, কোরআন শুনলেই ভালো লাগবে, কোরআনের সাথে সম্পৃক্ত সব তার ভালো লাগবে। 3 নম্বর, সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করবে। সর্বহালতে কার উপরে ভরসা করা? জবান খুলে বলেন কার উপর? আল্লাহর উপরে ভরসা করা। কেমনে? আপনি ঢাকায় যাইবেন, জানেন গাড়ি দিয়ে যাইবেন, কিন্তু ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। গাড়ির কোনো ক্ষমতা নাই, গাড়ি হইল মাধ্যম, নিবে নামায় আল্লাহ। সংসার আপনি চালান ঠিক, এই গৃহস্থী শুধু মানুষকে চালাইতে পারে না, বিশ্বাস রাখতে হবে চালায় আমারে আল্লাহ, মাধ্যম হইল গৃহস্থী, চালান আমাকে আল্লাহ, মাধ্যম হইল ব্যবসা, চালান আমারে আল্লাহ, মাধ্যম হইল চাকরি, চালান আমারে আল্লাহ, মাধ্যম হইল আমার ভূত বিদেশ থেকে টাকা পাঠায়, কিন্তু আল্লাহ ছাড়া আমি চলতে পারবো না। হামেশাই আল্লাহর উপরে ভরসা। ভরসার আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর ফয়সালায় বান্দা খুশি। আল্লাহর ফয়সালায় বান্দা খুশি। কেমনে? আল্লাহ কাউকে ধনী বানাইছেন, কাউরে গরিব বানাইছেন। এই হালতে বান্দা যেই হালতে আছে, সর্বহালতেই আল্লাহর প্রতি খুশি আছে। সত্যিকারের ইমানদার যারা আছে, তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তবু আল্লাহর প্রতি খুশি, লাভবান হইলেও খুশি। ক্ষতি হইছে দেখেই যাচ্ছে আল্লাহর প্রতি নারাজ হইব। পাশের জমিনের মধ্যে 6 মণ দান হইছে, অথবা 15 মণ দান, প্রতি কেয়ারে 15 মণ, আর তারটা তো 10 মণ। এই বেড়া চেতে গেল, আল্লাহ আমারে দেহে না, আল্লাহ আমারে দেহে না। তাওয়াক্কুল হইছে না। তাওয়াক্কুল সর্বহালতে কার উপরে ভরসা করা? রাজা উজির, 2 বন্ধু। রাজার বড় শখ হইছে, বড় এক মাছ আনছে, মাছটা নিজের হাতে কাটবো। মাছ কাটতে বইছে, আঙ্গুল কাটতেছে। জীবনের হইলা কাম তো, আঙ্গুল খান কাটতেছে। উজিরে সান্ত্বনা দেয়, আল্লাহর কাম সবই বালা, আল্লাহর কাম সবই বালা। রাজা মনে মনে কয়, হ্যাঁ আল্লাহর কাম সবই বালা। আচ্ছা মনোরাজ্য, আমার আঙ্গুলটা কাটছে, তুমি কো আল্লাহর কাম সবই বালা। 2 জন একদিকে বেড়াইতে গেছে, ঘুরতে। একটা গভীর কুয়া, কিছু পানি আছে এটার মধ্যে। 2 জনে দেখতেছে এটার ভিতরটা। রাজার তো মনে মনে আছে যে উজিরে বুঝানি লাগবো, আমার আল্লাহর কাম সবই যে বালা। উনি সুজা হয়ে ধাক্কাতে ভালাই দিছে এটার ভিতরে। ফরিয়ে তো কাব্য হইতেছে, আর উপর থেকে আল্লাহর কাম সব বালা, তুমি তা হ। এই যে কইসলা, যেই এলাকায় গেছে,
রাজত্বের তার সীমানার বাইরে গেছে ছদ্মবেশে। উনি যে রাজা, দেহরক্ষী নাই, বাহিনী নাই, সাথে দুই বন্ধু ঘুরতে গেছেন, মজা করত, ফালায়া থইয়া কিছু দূরে গেছে, এমনি এক বাহিনীর হাতে ধরা পড়ছে। এই বাহিনী কিছু নিখুঁত মানুষ তালাশ করে, দেখে দেখে যে না, তার তো একটা আঙুল নাই, খুঁতা মানুষ করতে আইসিস। তারা চলে গেছে। এখন এতে দৌড়ে গেছে কুয়া, যে নিজের মাথার যে পাগড়ি ছিল এটা ফেলছে, দৌড়ে উঠ, আল্লাহর কাম সব পালা বুঝছি, তুলছে কি তো হইছে, তুই কিভাবে বুঝছস যে আমার যারা দৌড়ছি থইয়ে গেল, এটা যদি আঙ্গুল হান থাকতো। বড় আইন কানুন মামলা ভয় পরিচয় দিয়া ছুটি এমন লাগলো, আর তোরে যে ফেলায় তুই গেছিলাম এইটাও আল্লাহর কাম ভালো হয়েছে, তুই যদি সাথে থাকতে তোরে লয়ে গেল, তোরে ফেলায় তুই গেছে এইটাও ভালো হয়েছে, আর আমার যে আঙ্গুল কাটছি সেইটাও ভালো হয়েছে। বুঝে আইয়ে কোন সময়, শেষ সময়, সময় থাকতে বুঝে না। সর্ব অবস্থায় ভরসা করব একমাত্র কার উপর? খুশি থাকবো কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যিকারের ইমানদারের হৃদয়টা হবে এমন, এক নাম্বার সিফত আল্লাহর ভয়। সুদৌকা ইমানদারও দাবি করে। ইমানদারের মধ্যে এমন মানুষ আসে না নাই সুদ খায়? আসের আওয়াজে বোঝা যায় সুদ নাই এলাকা আছে কিছু। এমন একটা সময় ছিল, আমাদের এলাকার বড় হুজুর ছিলেন রাজনগরী হুজুর, দেওবন্দি হুজুর। উনার কাছে কেউ যদি তাবিজের লাগেন যাইত, তা আমি যখন ছোট আমার দেখা, হুজুর একটা তাবিজ দিন, আমার গরুর কান্ডার মধ্যে, ঘাড্ডার মধ্যে ঘা হইয়া পুকা হয়ে গেছে, একটু দোয়া করতেন। হুজুর পরামর্শ দিয়েছেন, একটা কাম হোক, কিতা 60 জন সুদগুরের নাম লিখে একটা কবজ, তাবিজের মধ্যে 60 জন সুদগুরের নাম লিখবে, এটাই তাবিজ, আয়াত লাগবে না। 60টা সুদগুরের নাম লিখিয়া এই গরুর গলাত লটকায় দেয়, দেখবে কিরা ঘুরে যাবে। এই কিরা ফুকা সুদগুরের নাম সহ্য করতে পারতো না। ওহন বেড়া তো বেকায়দার তো 7 জন সুদকুর করতো মিলাইয়া, 60টা সুদকুর ভাবা যায় আজকাল, 10-12টা গাও তন্ন তন্ন করিয়া 7 জন সুদকুরের নাম মিলেছে। আর এখন একটা বাড়িতে তো 7-8 জন পাওয়া যায়, কয়েক আলী জোরে কর। এখন যদি কুজন লাগে যে সুদ মুক্ত লোক কেলা আছে, সুদ মুক্ত লোক কেলা আছে, এই দিতে হবে। এক নম্বরে মুমিনের 1 নাম্বার সিফত আল্লাহর ভয়। আল্লাহর ভয় এমন ব্যক্তির ভিতরে আছে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ করতে পারবে না। আমার আল্লাহ নারাজ হবেন এমন কাজই সে করবে না। যদিও শয়তানের দুখায় পড়ে এই কাজের দিকে দাবিত হইয়া যায়, গুনার কাজ করার জন্য লুবে প্রলোভন, তার ভিতরে লোভের প্রলোভন আইসা যায়, আর গুনার কাজটা যাইতে চায়, গানের কাজটা যাইতে চায়। আল্লাহ নারাজ হবেন যখনই তার স্মরণ হবে, সাথে সাথে সে ফিরে আসবে। মনে করবা 1 নাম্বার গুণ তার মধ্যে আছে, 2 নম্বরে কোরআনের মোহাব্বত, 3 নম্বরে আল্লাহর প্রতি ভরসা। সত্যিকারের মুমিনের হৃদয়টা হবে এমন। কয়টা গুণ গেল? গনে গনে মনে রাখবেন, 3টা গুণ গেল। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে নামাজ কায়েম করবে। যারা নামাজ কায়েম করে ওই মানুষগুলো জানবা মুমিনের সিফত তার মধ্যে আছে নামাজ কায়েম করা। নামাজ কায়েমের অর্থটা অনেকেই ঠিকমতো বুঝে না, এই কারণেই কিছু মানুষ এটা নিয়ে প্রপাগান্ডা চালায়। বন্ডফিরের মুরিদ
তারা কয় আল্লাহ কইছেন না নামাজ পড়ার কথা, আল্লাহ কইছেন নামাজ কায়েম করতাম। পড়ার কথা কইছেন না কায়েমের কথা কইছেন। নামাজ কায়েমের অর্থ হলো সময় বুঝে ওয়াক্ত মতো সঠিক নামাজ পড়া। নামাজের একটা বডি আছে, আমাদের যেমন বডি আছে নামাজেরও বডি আছে। আমাদের বডিতে দেখবেন এমন অঙ্গ আছে যে অঙ্গ না থাকলে আমরা বাঁচব না। নামাজেরও এমন অঙ্গ আছে যে অঙ্গ না থাকলে ছুটিয়ে গেলে নামাজই হবে না। আমাদের বডিতে এমন অঙ্গ আছে যে অঙ্গ ছাড়াও আমরা বাঁচব। যেমন একটা মানুষের একটা চোখ নাই না মানুষটা বাঁচবনি না বাঁচত না, একটা হাত নাই মানুষটা বাঁচবেনি না বাঁচতে না। বডি কিন্তু সুন্দর না অসুন্দর, অপরিপূর্ণ বডি। ঠিক তেমনি নামাজের ভিতরে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে। নামাজের ভিতরে সুন্নত ছুটিয়া গেলে নামাজ হবে ঠিক, কিন্তু সৌন্দর্য নষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেন নামাজ কায়েম করো, এমন ভাবে নামাজটা পেশ করো যেন নামাজ পরিপূর্ণ হয়। তাসবিরে তাসবিহ বানাও, রুকুরে রুকু বানাও, কিরাতকে কিরাত বানাও। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তিনবার কইলে অন্ততপক্ষে 2-3 সেকেন্ড সময় তো লাগবে। এমন নামাজ পড়তেছে রুকুত গিয়ে খালি 8 কোটি ছইছে, ছইয়ে গেল সবিন 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 সবিন, সুবহান রাব্বিয়াল আযীম লাগাতার সবিন সবিন কইয়া উঠে। নামাজকে নামাজ বানাও, নামাজের প্রত্যেকটা অঙ্গকে পরিপূর্ণভাবে আদায় করো। রে ইমানদার মুসলমান, নামাজ তোমার পরম বন্ধু হবে। কেমন বন্ধু জানোনি? একজন মানুষকে যখন কবরের জগতে রাখা হবে, জোহরের নামাজ একটা বডি নিয়ে তার সামনে দাঁড়ায় থাকবে, আসর পর্যন্ত পাহারা দিবে। আযাব যদি তার দিকে আসতে চায় তারে আসতে দিবে না। আসর পর্যন্ত আমি তার ডিউটি করব, আযাব তুমি দূরে তাকায়া থাকো। সে জোহরের নামাজ আদায় করেছে, এই জন্য আমি জোহর একটা বডি নিয়ে দাঁড়ায় আছি। যদি আসরের নামাজ আদায় করা থাকে, ওই আসরের নামাজ একটা বডি নিয়ে মাগরিব পর্যন্ত পাহারা দিবে। মাগরিবের নামাজ আদায় করলে মাগরিব একটা বডি নিয়ে ইশা পর্যন্ত পাহারা দিবে। ইশার নামাজ ফজর পর্যন্ত, ফজর আবার জোহর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ 5টা বডি নিয়ে তারে পাহারা দিবে। যদি কোনো একটা ওয়াক্ত ছুটিয়া যায়, আযাবে সুযোগ পায়া ঢুকিয়া যায়, তার উপরে প্রয়োগ হয়। একটা ওয়াক্ত আর একটা ওয়াক্ত পর্যন্ত যদি আযাব তার উপরে প্রয়োগ হয়, তার মনে হবে কোটি কোটি বছর চলে গেছে, কোটি কোটি বছর চলে গেছে, এত আযাব। এই জন্য সত্যিকারের ইমানদার যারা নামাজ ছাড়ে না, তারা নামাজের ওয়াক্তটা হয়ে গেলেই তার উপরে একটা পেরেশানি আইসা যায়, কতক্ষণে নামাজ পড়ব। সত্যিকারের ইমানদার আত্মীয় বাড়িতে যদি যায়, তার বিছানাপত্র কেমন এটা দেখে পরে, নামাজের বাউ আসেনি ওইটা দেখে আগে, নামাজের ব্যবস্থা আসেনি, মসজিদ কাছেনি, ওইগুলো দেখে আগে। সত্যিকারের ইমানদার যদি আরেকজনের সাথে আত্মীয় করে, সহায় সম্পত্তি কি পরিমাণ আছে ওইটা দেখে পরে, ঘরের মানুষগুলো নামাজি নি বেনামাজি ওইটা দেখে আগে। আমরা তো এমন মানুষও আছে সারা পরিবারে একজনও নামাজ পড়ে না, এমন পরিবারও আছে না নাই? এই পরিবারগুলো তো মুসলিম পরিবার। কি পরিবার? মুসলিম পরিবার। নামাজ নাই এই পরিবার, মুসলিম পরিবার কেমনে? আশ্চর্যের সাথে বলতে হয়, শয়তান খুব খুশি হয়। শয়তান তো এমন খুশি যে এই এলাকায় আমার দলের লোক বেশি। শয়তানে যদি ইলেকশন করতাম তো আমরা ভাস করতাম। একজন শয়তান কারুছে, একজন হুজুর কারুছে, বুট হ্যাঁ পাইতো না বেশি। আপনারা ঘুমাই গেছে গিয়া হ্যাঁ ভাই আনবো বেশি। এই কথাটার বাস্তবতা বর্তমানে কি আপনারা টের পান না? 5 জন ক্যান্ডিডেট যদি ইলেকশনে কারো হয়, যদি দেখা যায় যে না নামাজ কায়েম করনেওয়ালা একজন কারোই উঠছে,
তাই 2-4 জন বুঝদার তারে গিয়ে কই ভাই তোমার মতো মানুষ ইলেকশন হইয়ে হে বেটার গেরো দম হয় তোমার মতো মানুষ নইয়ে। সবচেয়ে যে খারাপ এইটারে ভোট দেয় বেশি আরো। তাহলে দল কাড্ডা বাড়ি সদস্য 5 জন করো, একজনও নামাজ পড়ে না। এটা কি ইসলামের পরিবার না শয়তানের পরিবার? কথাটা বুঝে আসতেছে আপনাদের? পরিবারটা শয়তানের, রহমত চায় আল্লাহর, সাহায্য চায় আল্লাহর। আল্লাহর সাহায্য চাইলেই তুমি পাইতা না। তুমি আল্লাহর পরিবার হিসেবে নাম লেখাও আগে, যে ইসলামিক পরিবার, আল্লাহর রহমত ফেরেশতারা লইয়া যাইব করো। নামাজ কায়েম করা, 5 ওয়াক্ত নামাজ। আত্মীয় বাড়িতে গেছি আমি, নতুন শগন হইব, নতুন শগন, যে বেটা তালই হইব এ বেটারে ডাকতাছি, এদিকে আসেন আমরা আসরের নামাজটা একসাথে করি, মসজিদ দূরা। আপনার অসুবিধা হইতেছে? রাত তো অনেক হয়ে গেছে, আপনারা এনতে বিদায় নিয়ে আমি কেন্দ্র যাই। কেন্দ্র চিনছেন না? এই গানটা নেই পারে। আল্লাহু আকবার। আসলে তো এই দিকে সুযোগ হইলে তো সহজেই আছি, আমরা কাছেই আসলাম, আসা যাওয়া করণ গেল। এখানে অনেক পুরাতন আত্মীয়, অনেক পুরান আত্মীয়। রাস্তা বলে ওই বহুঞ্চি, তবে আমার আমলে হয় কিনা আল্লাহ জানে। এই দুনিয়া ঘুরে যাওয়ান লাগে, ম্যাপে যখন দেখি যায় রে বিশম্বরপুর, আর কিন্তু কত কাছে, তাহেরপুর নেত্রকোনার কেন্দ্র কত কাছে। কলমাহান্দালাত গেলি তো গেলাম গা, ধর্মভাষা গেলেই গেলাম গা, কিন্তু এই যে যাওয়া দায়িত্ব বড় কঠিন। দুনিয়া ঘুরে যাওয়ান লাগে, খুব লম্বা চূড়া হবে না। আমরা পরিস্থিতিটা, নামাজের যে বিষয়টা, বেটার মাথার টুপি আছে ঠিকই, পাঞ্জাবিও আছে, তো আমি নামাজের লাগিন ডাকছি, এটা কি অপরাধ? মনে হচ্ছে তো নামাজ পড়ে, পরে বুঝলাম যে না, এটা বয়সের পাঞ্জাবি, নামাজের না। টুপিটাও যেটা দিছে এটা বয়সের, মেমানদারির, মেমান আইব যে বাড়ি টুপি মাথার দিছে। এখন ঘরের যারা আছে, হুজুর বেটা নামাজ কারো এরো গিয়া কইতেছে নামাজের লেগিয়া, বেটা কার হইছে ঠিকই 2 জন। যখন নামাজে সালাম ফিরাইছি আমি, সালাম কোন দিকে ফিরানি? হইলা ডান দিকে, হে বেটা ফিরাইছে বাম দিকে, মুখ তো এক কানে হয়েছে। সবচেয়ে আশ্চর্য লাগলো আমার কাছে, আমি যখন কইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেটা ওয়ালাইকুম সালাম। নামাজ পড়ে, এই বেটা নামাজ পড়ে মসজিদের কাছে, জীবনে গেলে অন্তত সালাম পিরানি তো শিখল। আমার বুঝ হয়েছে রে বাবার এই জীবনটা কই খাটাইলা। আমার আন্দাজ হয়ে গেছে পরিবারের এই লোকের যদি এই হালত হয়, ছোটর আর না জানি কোন হালত। নামাজ কায়েম করা, পরিবারের নামাজ কায়েম করা, পরিবারের কর্তা যিনি, উনি নামাজ পড়বেন, বিবিরেও নামাজ পড়াবেন, সন্তানদেরকেও নামাজ পড়াবেন। তুমি একজন মানুষ মুরব্বী, তোমার ছেলেদেরকে যে এই ছাদের নিচে, ঘরের বেড়ার নিচে যে জায়গা দিলা, তুমি মুরব্বী যদি ঘোষণা দাও, আমার বাদ যদি খাওয়ান লাগে, আল্লাহর হুকুম পালন করন লাগবো। ছেলেরারে আমার সম্পদে যদি ভাগ বসানো লাগে, আল্লাহর হুকুম পালন করতে হবে। নামাজ ছাড়া আমার ঘরে খাওয়ান নাই, 2-4 দিন কইয়া দেখো, হয়তো তোমারে গালিগালাজ করতে পারে, আব্বা বড় করা। কিন্তু যেই দিন তুমি বাবা থাকবা না, কবরের কাছে দাঁড়াইয়া ওই ছেলেই কানবো আর কইব, আব্বা নামাজের শাসন এখন আর কে করব? ভালোর জন্য যদি শাসন করেন, তাৎক্ষণিক মনক্ষুণ্ণ হইতে পারে, কিন্তু পরবর্তীতে ঠিকই সুনাম বলবে, খুশি হইব, দোয়া করব। হাজী সাহেবের বাড়ি বিয়া, হাজী সাহেবের বাড়ি বিয়া। মসজিদের ইমাম সাহেব বললেন যে হাজী সাহেব, মসজিদের সভাপতিও আপনি, হাজী সাহেবও আপনি, বিয়া বাড়ি দিয়ে আপনার বাড়ির সাউন্ড বক্স বাসে গেল লাগে কন্যা যায় গেল ফেরে ভারী না। অথচ হাজী সাহেব একটু ঢিল দিছে, দেখ কেন্নে হইতাছে।
যদি টাইট দিতেন যে আমার বাড়িতে এগুলো চলবে না, উঠতি বয়সের ছেলেরা মেয়েরা একখান হয়ে গিয়ে হাজী সাহেবের সমালোচনা করলো, বুড়িয়ার তাহাত তাকে 500 টাকা ঋণ বালা আছে। কিন্তু তারাই আবার তোমার ব্যাপারে বলবে রে ভাই যে না হাজী সাহেব সঠিক লোক, অন্যায় হইতে দেয় নাই, অন্যায় হইতে দেয় নাই। আর যদি অন্যায়টা হইতে দেও আপুস কইরে লাই, অন্যায়ের সাথে আপুস কইরে লাইলে তারাই একদিন সমালোচনা করব, দেখছি কোন জাতের হাজী, দেখছি মনে হচ্ছে হাঁটা একটা বালা আসেন না হজ করার, 3 লাখ যে হজ করছে 1 লাখ মনে হয় বেজাল টাকা আসেন, কথা বুঝে আসছে, তারাই সমালোচনা করে। নামাজ কায়েম করা কয় নাম্বার গুণ বুঝলে তুই তো না। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের মহব্বত, 3 নম্বরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা, আল্লাহর প্রতি ভরসা করা, আল্লাহর ফয়সালায় তুমিও খুশি, আল্লাহর সন্তুষ্টিতে আমিও সন্তুষ্ট। 4 নম্বর নামাজ কায়েম করা। 5 নম্বর আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া। আল্লাহর দেওয়া মাল হইল কেমনে? আমার সম্পদ আল্লাহর দেওয়া হইল কেমনে? হ্যাঁ, আমার সম্পদ আল্লাহর দেওয়া। আল্লাহ যদি ইচ্ছা করতেন গরিবের ঘরেও জন্ম দিতে পারতেন, পারতেন না? পারতেন না? প্রাইমারি ফাঁস মাসও কামায় 1 লাখ, ডিগ্রি ফাঁস 10,000ও কামাইতে পারে না। সম্পদ দেওয়ার মালিক একমাত্র কে? 2টি আল্লাহ। কিন্তু দুলাভাইয়ের পিছে ঘুরতাম, বুঝলেন ছোটবেলার ডি 2টি দিব দেখতে বেড়ার পিছে ঘুরতাম, জুতা সাপ করাইতো, ব্যাগ দিয়ে টাঙাইতো, 5 টাকা দেয়া। এখন আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক যে আপনারে বানাইলেন, দিলেন কে? আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া। আমাদের মালামাল সবগুলো দিছেন কে? আল্লাহ সবটা দিয়া কিন্তু সবটা চান নাই। তিনি কত বড় দয়াল রে বান্দা। তোমার মালটা যদি এমন হয় কষ্ট ছাড়া কামাইছো, বিনা কষ্টে পাইছো, একটা ফুতা বাড়ি বা টিলা বাড়ি, ওইখানে তুমি কুটাও দেও নাই, পানিও ডালো নাই, গাছটা তুমি নিজে লাগাইছো না, অটোমেটিক গাছ উঠছে সূর্যের আলোর বাতাসে, ওই গাছ বড় হইছে, 10,000 টাকা তুমি বেচছো। এমন মাল যদি হয় যেটা বিনা কষ্টে পাইছো, এটা 10 ভাগের 9 ভাগ তোমার, 1 ভাগ আমার। আল্লাহর বন্টনটা কি আপনারা ঠকাইছে? 10 ভাগের 1 ভাগ আল্লাহরে দিবা, কারণ তোমার কোনো কষ্ট নাই। আর যদি পরিশ্রম করে অর্জন করো, কষ্ট করিয়া গাম জড়াইয়া খরচ করিয়া যদি অর্জন করো, বান্দারে তোর কষ্ট হইছে বেশি, এই জন্য বন্টনটা এত কড়াকড়ি করি নাই। 40 ভাগের 39 তো 1 ভাগ আমারে দিস। একজন রিক্সাওয়ালা যদি মনে করেন এই কথা, আমি 500 টাকা কামাইলাম, 25টা টাকা আমি গরিব গুরাবারে দান করে দেই, বা 40 ভাগের 1 ভাগ হিসাব করে দিয়া দেই, কারণ আমার মতো যুবক হাসপাতালে শুয়ে আছে। সম্পদ আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় যারা দিবে তারা সত্যিকারের মুমিন। মালের মহব্বতের চাইতে দিনের মহব্বত বেশি, আল্লাহর মহব্বত বেশি। গুণ কয়টা কইলাম এখন? 5টা পাইছেন তো? এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে এরা সত্যিকারের ইমানদার, বিনা হিসাবে জান্নাত পাইব। বিনা হিসাবে জান্নাতটা কেমনে পাইব? এই পুরস্কারটি শুনলে বুঝবেন। আল্লাহ 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার গুণ, 5টা গুণ আবার শুনেন, 5টা সিফত। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের মহব্বত, 3 নম্বরে আল্লাহর প্রতি ভরসা, 4 নম্বর নামাজ কায়েম করা, 5 নম্বরে আল্লাহর দেওয়া মাল আল্লাহরে দেওয়া। পুরাটা না পরিমাণটা মনে আছে না? এই 5টা গুণ যাদের মধ্যে আসবে এদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। হে দুনিয়ার মানুষ,
দুনিয়ার মানুষে তারারে ইমানদার বলুক আর না বলুক, গুণ যদি 5টা থাকে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরা সত্যিকারের ইমানদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা ঘুমায় আসছে, কেলা কেলা ঘুমো ভাই সাহেব, একটু হাত তুল ভাই। আখেরি মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন আমার সাথে? কিছুক্ষণ, আরো কিছুক্ষণ সময় দিবেন। কে কে একটু হাত তুল ভাই। নারায়ে তাকবীর। যদি কেউ মনে চাই যে হুজুর মনটায় চাইতেছে একটু চা খাইতাম, 12টা রাত তো খাইছি, মনটায় কইছে না একটু চা খাইতাম, তো উঠতে জানি না যে স্যার বন্দার রেনু আনবাম, উঠতে জানি না যে আখেরি মোনাজাত একসাথে করিয়া যাই। রাজি আছেন ইনশাল্লাহ? আমারও যদি স্যার হতো কইছিলাম মেহমানদার একটু করতো, ভালাই আছে। এত রাত পরে আয়া চাটা চাই কিভাবে লইতে নেই। 3টা পুরস্কার দিয়েছেন সত্যিকারের ইমানদারকে আল্লাহ পাক। এবার পুরস্কারগুলো যে বললেন একটা একটা করে গোনেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম, এই রকম গুণওয়ালা ইমানদারের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বাড়ায়া দেওয়া হয়। আরো জোরে কর রে দুনিয়াবাসী, আল্লাহ যদি মর্যাদা দেন প্রথমে ফেরেশতায় আসমান থেকে ঘোষণা দেন, দুনিয়ার মাখলুক পৃথিবীর অমুকের সন্তান অমুককে আল্লাহ ভালোবাসেন, তোমরাও বাসো। ফেরেশতায় যখন ঘোষণা দেন তখন ভালোবাসার হালতটা কি হয় জানেননি? বাঘ দেখলে মানুষে ভয় পায়, অথচ বাঘে ওই মানুষগুলোর খেদমত করব। প্রাণীরা তার ভক্ত হইব, মানুষ তার ভক্ত হইব, বিনা গুণে না গুণে। আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কারটা দিমু আমি আল্লাহর পক্ষ থেকে, তার মর্যাদা বাড়ায়া দিব। দুনিয়ার মানুষ মর্যাদা অর্জন করে ইলেকশন করিয়া, দুনিয়ার মানুষ মর্যাদা অর্জন করে ঠেলাঠেলি করিয়া, কিন্তু আমার দেওয়া ইজ্জত মানুষের কামানো ইজ্জতে বেশ কম আছে। আমি যদি ইজ্জত দেই ওই মানুষটার সম্মান স্থায়ী হয়, আর মানুষের নিজের কামানো ইজ্জত স্থায়ী হয় না। নিজের কামানো ইজ্জত সামনে দেয় সালাম, পিছে দেয় গালি। আমার দেওয়া ইজ্জত সামনে থাকলেও খুশি থাকে মানুষ, সামনে থাকলেও দোয়া করে, সামনে না থাকলেও দোয়া করে ইজ্জত দেয়। এমনকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও নামটা নিয়ে মানুষ ইজ্জত দেয়। দেয়নি না? দেয় না? নামের ইজ্জত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের গুণী ইমানদারের ইজ্জত বাড়ায়া দিবেন, মর্যাদা বাড়ায়া দিবেন মানুষের অন্তরে। এমন মর্যাদা গাছের একটা ফল হইলে মানুষের মনেই চাইব এর উনারে যদি খাওয়াইতাম। এই মর্যাদা দিছেন কে? 1 নাম্বার পুরস্কার আল্লাহ মর্যাদা দিবেন আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার পুরস্কার ওয়া মাগফিরাতুন, আল্লাহ বলেন আমি এই সমস্ত সিফাতওয়ালা ইমানদারের গুনাহ মাফ করে দিব। আরো জোরে কোন সুবহান। 3 নাম্বার ওয়া রিজকুন কারীম, আমি এদেরকে সম্মানের ইজ্জতের খাওয়ান খাওয়াইমু। পুরস্কার কয়টা? 3টা। দুনিয়ার জমিনে আমরা শুনছি আল্লাহর রাস্তায় 1 দিলে আল্লাহ 10 দেন, আল্লাহ বেশি দেন, কিন্তু এই জায়গায় দেখা যায় গুণ হইল 5টা, পুরস্কার। প্রশ্ন জাগেনি না জাগে না? আল্লাহ কম দিলেন কারণ কি? কম দেন নাই, কম দেন নাই, একটু হিসাব মিলাই। গুণ কয়টা? একটু কইনা আমার সাথে সাথে। গুণ হইল 5টা। এখন মিলায়া দেখি এই 5টা গুণের জায়গা কয়টা? 5টা গুণ। 1 নাম্বার আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা তাকে কোথায়? অন্তরে। কোরআনের মুহাব্বত, মুহাব্বতও তাকে কোথায়? অন্তরে। আল্লাহর প্রতি ভরসা, ভরসা কি দিয়ে করা লাগে? অন্তর। প্রথম 3টা গুণ জায়গা পাইলাম একটা। গুণ কয়টা?
তিনটা জায়গা। একটা 4 নাম্বার গুণ নামাজ কায়েম করা। নামাজ কায়েম করলে পুরা বডি লাগে, লাগেনি না লাগে না? নামাজ কায়েম করতে হয় বডি দিয়া। প্রথম 3 গুণ রাখতে হয় অন্তরে, 4 নাম্বার গুণ আনতে হইলে বডি লাগানি লাগে। গুণ গেল 4টা, জায়গা পাইলাম 2টা, একটা হইল অন্তর, 2 নাম্বার বডি। 5 নাম্বার গুণ আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় দেওয়া। 3 নাম্বার পুরস্কারটা যে আল্লাহ দিলেন, খুব ভালো করে এবার বুঝেন। জায়গা পাইছি আমরা 3টা, কিন্তু 1 নাম্বার অন্তর, 2 নাম্বারে বডি, 3 নাম্বারে মাল। গুণ 5টা, জায়গা পাইলাম কয়টা? অন্তর, বডি, মাল। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে তোমারে আমি কম দেই নাই, পুরস্কার দিলাম 3টা। যেই অন্তর 3 গুণে গুণান্বিত, এই অন্তরওয়ালা মানুষটার ইজ্জত বাড়ায়া দেই, যেন অন্তরে প্রশান্তি পায়। যেই বডি নামাজ কায়েম করে ফেলে, এই বডি দিয়ে যত গুনাহ করছে সব গুনাহ মাফ। আমার দেওয়া মাল যারা আমারে দেয়, আমি এই মানুষগুলোরে না খাওয়ায় রাখতাম না। আল্লাহ বলেন, এদেরকে আমি সম্মানের খাওয়ান খাওয়াইমু। এই জগতে কত ধনী ধনী মানুষ অসম্মানের খাওয়ান খায়, কেমনে জানেননি? 5 আল জমিনের মালিক, কিন্তু খাওয়ানটা শেষ পর্যায়ে সম্মানের খাওয়ান খায় যাইতে পারে না, নাড়াছাড়ার খাওয়ান, বেইজ্জতের খাওয়ান। ফুতের বউয়ে খাওয়ান দেয়, দিলে কষ্ট দিয়া দেয়। এমন দৃষ্টান্ত জমিনে আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারা তোমরা গুণ অর্জন করো, ব্যবস্থা আমি করমু। আল্লাহর দেওয়া মাল, আমার দেওয়া মাল হিসাব করে করে আমারে দিও, বাকিটা তো তোমার থাকবে, ব্যবস্থা নিমো আমি। কেমন ব্যবস্থা? আল্লাহ বলেন, ইজ্জতের খাওয়ান খাওয়ায় নিমু, সম্মানের খাওয়ান খাওয়াইব। ফুতের বউ যদি খাওয়ায়, তোমারে আমি এমন অবস্থায় তৈরি করবো, তারা তোমার কাছে খুব অনভিনয় করে আইসা সম্মানের সাথে দাঁড়াইব। আমি তোমার মর্যাদা এমন জায়গায় নিয়ে দিব, বান্দারে তুমি গুণী হও, তোমার নিয়ামত দেওয়ার জন্য আমার দরজা খোলা। মুনাজাতের আগে আমি কিছু গুণী মানুষ চাই। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া, এটার তো খাত লাগবো, খাত। সর্বপ্রধান খাত হইল নিকটাত্মীয়। নিকটাত্মীয়দের মধ্যে যারা গরিব গুরাবা, এদের খোঁজখবর নেওয়া, এদেরকে দান করা। আমরা চরিত্র এর উল্টা, নিকটাত্মীয় গরিব হইলে ফরিস হয়ে দিতাম। সেইটা আপন বাইক না, গরিব বইন জামাই বইন গরিব হয়েছে, মামু ধনী, এমন আছে না? কেউ যদি জায়গায় অমুক কিতা লাগে, আমরা রে বাইক না, আমরা রে বাইক না, বুঝা যায় গাঁয়ের মাতার বাড়ি। আর যদি কোনো শিল্পপতি হয়, আমার নিজের মানুষ, অমুক আমার আপন মানুষ, নিজের মানুষ, দুলাবের বাইরের বাইস্তা। কথা বুঝাইতেছে? নিকটাত্মীয় মানুষ যারা গরিব গুরাবা, এদের খোঁজখবর নেওয়া, আল্লাহ খুশি হয়। এরপরের সিরিয়ালটাই দ্বীনি প্রতিষ্ঠা, দ্বীনি মাদারিস। এইগুলো ঠিক থাকলে মসজিদ ঠিক থাকবে। মসজিদের মুসল্লি বাইর হওয়া, মসজিদ ঠিক রাখার লোক বের হওয়া, এগুলো ফ্যাক্টরি, মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলো যদি ঠিক থাকে, ইসলাম ঠিক থাকবে, দিন ঠিক থাকবে। দিন থাকবে তো দুনিয়া থাকবে। আমি একজন মানুষ চাই এখানে। গত বছর দেখছিলাম 50,000 টাকা দেওয়ার একজন লোক ছিলেন। উনি কি আজকে আসেন যে 50,000 দিবেন? এমন একজন মানুষ মাদ্রাসার কত খরচ, কত খাত, মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবেন, এমন কি কোনো মানুষ আছেন? একজন মানুষ দেখতাম।
আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া। এরকম কুরবানিওয়ালা লোক গভীর রজনীতে আল্লাহর রহমতের সময় আল্লাহ পাক বরকত ঢেলে দিবেন। আসেননি কেউ? থাকলে আল্লাহর রাস্তায় বলেন।